জাতিসংঘ অধিবেশনে স্থানীয় সময় শুক্রবার ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূস। এর আগে নিউ ইয়র্কে ব্যস্ত সময় পার করছেন তিনি। বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি অংশ নিচ্ছেন নানা অনুষ্ঠানে। এতে উঠে আসছে বাংলাদেশের নানা প্রসঙ্গ। জাতিসংঘ ভাষণে দেশের গণ অভ্যুত্থানের বীরত্বগাথা তুলে ধরার পাশাপাশি নানা বৈশ্বিক ইস্যুতে কথা বলবেন ডক্টর ইউনূস। এতে থাকছে জলবায়ু পরিবর্তন, কার্বন নিঃসরণ কমানোর মতো বিষয়। পুরো পৃথিবীতে যে সমস্ত ক্রাইসিস আছে, হ্যাঁ, আপনি ক্লাইমেট ক্রাইসিস বলেন বা এই যে স্যার যেটা নিয়ে প্রায় বলেন যে 3-0 কনসেপ্ট, যে আপনি নেট ইমিশন জিরো হওয়া বা আপনি ওয়েলথ কনসেন্ট্রেশন জিরো থাকা বা আনএমপ্লয়মেন্ট জিরো থাকে, এগুলো নিয়ে ওনার যেগুলো ভিশন সেগুলো নিয়ে তো কথা বলবেন। অ্যাট দ্য সেম টাইম গ্লোবাল জিওপলিটিক্যাল যেগুলো ক্রাইসিস সেগুলো নিয়ে কথা বলবেন। নির্বাচন প্রশ্নে রাষ্ট্র সংস্কারের বিষয়ে ঐকমত্যে পৌঁছানো ও নতুন ভোটার তালিকা তৈরির পর ভোটের তারিখ ঘোষণার কথা বলেছেন ডক্টর ইউনূস। IMF এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে বৈঠকে আসে এই প্রসঙ্গ। ইলেকশন কমিশন রিফর্ম করার পরে যে নতুন করে রিকনস্টিটিউট করার পরে আপনার নতুন ভোটার লিস্ট করতে হবে, ঠিক সেই সময় এই যে কনসালটেশনটা যখন হবে এবং সবাই মিলে বাংলাদেশ অ্যাজ এ কান্ট্রি, বাংলাদেশের সোসাইটি যখন ঠিক করবে যে আমরা এই রিফর্মগুলো করব ইলেকশন আগে, তখন আমরা আসলে স্যার ডেটটা দিতে পারবেন বা ইন্টারিম গভর্নমেন্ট ডেট দিতে পারবেন যে হ্যাঁ আমরা এই সময়টা ইলেকশনটা হবে। এদিকে সরকার পতনের পর থেকে শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে অন্তর্বর্তী সরকার প্রধানের কোনো আলোচনা হয়নি বলেও জানান শফিকুল আলম। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মঙ্গলবার রাত থেকে থেমে থেমে বৃষ্টি, সেই বর্ষণের মধ্য দিয়ে শুরু দিনের প্রথম ভাগও। ভোর 6টা থেকে 9টা পর্যন্ত 3 ঘন্টায় এর পরিমাণ 26 মিলিমিটার। সে কারণে যথারীতি নগরবাসীর সকালটা কাটে দুর্ভোগে। কাজে যেতে ছিল গণপরিবহন না পাওয়া সহ নানা ভোগান্তি। সকাল থেকে বের হয়েছি, প্রাইভেট জব করি, সারাদিন সকালবেলায় এই যে বের হয়েছি, কাজ করতেই হবে। মার্কেটিংয়ের চাকরি, আমাদের তো কোনো শান্তি নাই। বৃষ্টিতে তো সমস্যা হইতেছে, যাতায়াতে অনেক সমস্যা, রাস্তার ভালো না, পানি, রাস্তার মধ্যে হাইটে হাইটে আসতে হয়। এই অবস্থায় কোনো সুখবর দিতে পারছে না আবহাওয়া অফিস। তারা বলছে এই বৃষ্টি থাকবে শুক্রবার পর্যন্ত, তবে 48 ঘন্টার মধ্যে কমে আসবে এর তীব্রতা। আজকে সারাদিনে থাকবে কম বেশি এবং এটা আগামীকালকে পর্যন্ত থাকবে, অর্থাৎ কালকে পর্যন্ত থাকবে। কালকের পরে বৃষ্টিপাতের যে ইয়েটা আছে, এই বৃষ্টিপাতের প্রবণতাটা কমে আসবে, তবে বৃষ্টিপাত একেবারে বন্ধ হয়ে যাবে না বা থেমে যাবে না। বৃষ্টিপাতের এখন যে ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টি হচ্ছে, সেই প্রবণতাটা কমে আসবে, তবে বৃষ্টিপাত থাকবে। মৌসুমি বায়ুর প্রভাবেই এই বৃষ্টি জানিয়ে আবহাওয়া অফিস বলছে, এর সঙ্গে যোগ হয়েছে বঙ্গোপসাগরে থাকা লঘুচাপের প্রভাব। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াতপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাব, সাচিব ও এনডিএফ ৩০ বছরের বেশি সময় ধরে সক্রিয় এই সংগঠনগুলো। অভিযোগ আছে, যখন যে দল ক্ষমতায় আসে তখন সেই দলের সংগঠন নিয়ন্ত্রণ করে স্বাস্থ্য খাত। তারা চাকরি, পদায়ন, পদোন্নতি সহ নানা সুযোগ সুবিধা বাগিয়ে নেয়। যোগ্যতায় পিছিয়ে থাকলেও দলীয় পরিচয়ে অনেকে গুরুত্বপূর্ণ পদ পান। ভোগান্তিতে পড়েন কোনো দল না করা চিকিৎসকেরা। তার যে পজিশনে যাওয়ার কথা বা যেখানে পোস্টিংটা পাওয়ার কথা বা যে সুবিধাটা পাওয়ার কথা, যদি মেরিটের ভিত্তিতে যেত, যদি এই দলীয় লেজুর ভিত্তিকতাকে কনসিডার না করা হতো, তাহলে সে হয়তো সেখানে যেতে পারতো না। তার হয়তো আলটিমেট কেসটা গেইন হচ্ছে পার্সোনালি, কিন্তু প্রফেশনটা ধ্বংস হয়ে যাচ্ছে এবং এখান থেকে মানুষ, জাতি কোনো সুবিধা পাচ্ছে না। সরকারি চিকিৎসক হয়েও অনেকে শুধু সংগঠন নয়, মূল রাজনৈতিক দলেরও পদে রয়েছেন। অথচ আইনে স্পষ্ট বলা আছে, সরকারি কর্মচারীরা কোনো রাজনৈতিক দল বা অঙ্গ সংগঠনের সদস্য হতে পারবেন না। এখানকার কাজ করে পরবর্তীকালে তারা এমপি, মন্ত্রী হওয়ারও একটা চেষ্টা করে। সুতরাং এটা কোনো সুস্থ ধারাবাহিকতা না। পেশাজীবী যদি পেশাজীবীর বাইরে সে রাজনীতিবিদ হয়ে দাঁড়িয়ে, দি রোড ইজ ওপেন ফর দেম। সরকারি চাকুরি করে সেখানে আপনারা প্রিভিলেজ নেওয়ার জন্য দলবাজি হবেন, এটা আমরা আশা করি না, সেটা সুস্থ স্বাভাবিকও না। চিকিৎসকদের পেশাভিত্তিক সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, BMA, রাজনৈতিক সংগঠনগুলো
শক্তিশালী হওয়ায় বিএমএ এখন প্রায় অকার্যকর। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বরিশাল সাইবার ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী জনপ্রতিনিধিদের বিরুদ্ধে অপপ্রচার রটানোর অভিযোগে ৭০টি মামলা বিচারের অপেক্ষায়। সাংবাদিকের বিরুদ্ধে সাংবাদিকের মামলা আছে ২৬টি, সব মিলিয়ে মামলা ২৩২টি। আসামিদের অভিযোগ তারা হয়রানির শিকার। বাদী এবং সাক্ষীরা কেউই জানে না আজ আমাদের নামে যে মামলা, আমরা তাদের সাথে যোগাযোগ করছি, তারা বলছে আমরা জানি না আপনাদের নামে মামলা। আমার ভাইয়ের ফেসবুক আইডিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি শেয়ার। আসলে ফরেনসিক রিপোর্টে এরকমের কোনো ছবি তারা দেখাইতে পারে নাই। সাংবাদিকদের দমনের জন্য বিগত সরকার যে একটি আইন তৈরি করেছিল, ডিজিটাল নিরাপত্তা আইন। আইনজীবীরা বলছেন এসব মামলার বেশিরভাগ ঝুলে আছে তদন্ত প্রতিবেদন ও আলামত না আসার কারণে। বাদীরাও মামলা বিলম্ব করে। মিথ্যা মামলা প্রমাণ হলে বাদীর শাস্তির বিধান কার্যকর চান আইনজীবীরা। মোকদ্দমাটিতে যখন তদন্তে যায়, তদন্তের এক পর্যায়ে মোকদ্দমার আলামত অর্থাৎ ডিভাইসগুলো ফরেনসিক রিপোর্টের জন্য ঢাকা সিআইডি বা অন্য তদন্তকারী সংস্থার কাছে যায়। সেইখানে তদন্ত ফরেনসিক রিপোর্ট আসতে সবচেয়ে দেরি হয়। সাইবার একটা যে উদ্দেশ্যে করা হয়েছে ঠিক আইনের সঠিক বাস্তবায়ন না হইয়া এটা একটা মানুষের হয়রানিমূলক কাজে পরিণত হয়েছে। সাইবার ট্রাইব্যুনালে গতি ও স্বচ্ছতা আনতে নতুন আইন কমিশনের উদ্যোগ দেখতে চায় বরিশাল আইনজীবী সমিতি। সাইবার ট্রাইব্যুনালের যে ধারা বিগত দুইবারই সংশোধন হয়েছে। প্রথমবার তো যে আসছিল সাইবার ট্রাইব্যুনালে, পরে সংশোধন হয়েছে, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আরও সংশোধন হবে, আর হওয়ারই সম্ভাবনা বেশি। বরিশাল আইনজীবী সমিতির মতে প্রেস কাউন্সিল থাকায় সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগগুলো সাইবার ট্রাইব্যুনাল থেকে সরিয়ে নেওয়া যেতে পারে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ২০২০ সালে লোকসানের মুখে খুলনা অঞ্চলের ৯টি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ হয়ে যায়। চলতি বছরের ফেব্রুয়ারিতে পরীক্ষামূলক উৎপাদন শুরু করে যশোরের কার্পেটিং ও খুলনার ইস্টার্ন জুট মিল। আর গত বছরের ডিসেম্বর থেকে চালু হয় দৌলতপুর জুট মিল ও যশোরের জেজাই জুট মিল। বাকি ৫টি খালিশপুর আলিম, ক্রিসেন্ট, প্লাটিনাম, এস্টার মিল এখনও চালু হয়নি। চাকরি না থাকায় মানবেতর জীবনযাপন করছেন বন্ধ মিলের শ্রমিকরা। শ্রমিক এবং পাট হলে মিলগুলো চালু হয়। যাদের বয়স আছে, কর্মসংস্থানে এখনও নিয়ম অনুযায়ী সুযোগ আছে, তারা আমাদের ঢুকবে এবং পর্যায়ক্রমে এই মিলটা চালু করা হোক। মেকানিক্যাল ডিপার্টমেন্টে কাজ করতাম, ইঞ্জিনিয়ার বলতো আমাদের, সেই জায়গায় আমাদের এখন বলে রিক্সাওয়ালা। এদিকে বন্ধ মিল চালুর দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেন শ্রমিকরা। দাবি আদায় না হলে রাজপথে কর্মসূচির কথা ভাবছেন নেতারা। বিভিন্ন অঞ্চলের সাধারণ শ্রমিকদের নিয়ে বসে নেতৃবৃন্দ আমরা বিভিন্ন কর্মসূচি, মানববন্ধন, মিছিল এবং বিভিন্ন মিটিংয়ের জন্য আমরা কর্মসূচি দেওয়ার জন্য আমরা পরিকল্পনা করতেছি। বিজেএমসি বলছে বন্ধ আলিম জুট মিলের নামে মামলা রয়েছে, বাকি 4টি মিল চালুর প্রক্রিয়ায় রয়েছে। মামলার কারণে আমরা টেন্ডারে যেতে পারছি না, সেটা আলিম জুট মিল। আর বাকি 4টা 2-3বার টেন্ডার হয়েছে, এর মধ্যে খালিশপুর এবং কিসেন যাওয়ার প্রক্রিয়াধীন ছিল। এখন বর্তমানে পরিস্থিতির কারণে এটা হয়তো এখনো বলা যাচ্ছে না কি হবে। 5টি মিলে স্থায়ী অস্থায়ী মিলে শ্রমিক আছেন 15,000। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।